রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় চিরন্তন শ্রী রামকৃষ্ণ সর্বস্তরের মানুষের কাছেই আবেদনময় হয়ে উঠেছিলেন। এ প্রসঙ্গে স্বামী গৌতমানন্দজি মহারাজ একটি ঘটনার কথা বলেছেন। আজ আমরা সেই কথাই শুনব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামী ভব্যানন্দজি মহারাজ লন্ডনে বেদান্ত প্রচার করতেন। তার প্রচারে মানুষ আকর্ষিত হতো, কারণ তিনি সব ধর্মের সর্বজনীনতার কথা বলতেন। একদিন এক প্রধান শিক্ষক তাকে ফোন করে বলেন, মাননীয় মহারাজ, আমাদের এখানে তুলনামূলক ধর্মের উপর একটি ক্লাস হয় এবং আমাদের স্কুলের বাচ্চারা হিন্দুদের ধ্যান সম্পর্কে জানতে আগ্রহী। আপনি কি এখানে এসে বাচ্চাদের উপযোগী ধ্যান বিষয়ক কিছু ব্যাখ্যা দান করবেন? স্বামী ভব্যানন্দজি মহারাজ পণ্ডিত মানুষ ছিলেন। এর উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমি নিশ্চয়ই ব্যাখ্যা করব, কিন্তু এর জন্য আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। ক্লাসে 3 জন ধর্মপ্রবক্তার চিত্র রাখবেন। তারপর আমি ওদের ধ্যান বিষয়ে শিক্ষা দেব। স্বামী ভব্যানন্দজি মহারাজ যখন সেই স্কুলে গেলেন, তখন ক্লাসরুমে 30-40 জন ছেলে উপস্থিত ছিল। এদের মধ্যে প্রায় সকলেই খ্রিস্টান। তারা সেখানে রেখেছিল শ্রী রামকৃষ্ণ, যিশু ও বুদ্ধের ছবি। স্বামী ভব্যানন্দজি বলতে শুরু করলেন, দেখো, ধ্যানের জন্য প্রয়োজন হয় একটি বস্তুর, যার ধ্যান আমরা করব। এই 3টি ছবি অতি মহৎ। এদের সম্বন্ধে চিন্তা করলে তোমাদের হৃদয় মহৎ হয়ে উঠবে। এরা হলেন 3টি ভিন্ন ভিন্ন ধর্মের মহান ধর্মপ্রবক্তা। এদের মধ্যে যে কোনো একজনকে তোমাদের পছন্দ মতো নির্বাচন করে নাও। তারপর তোমাদের পছন্দ আমাকে জানাও। তোমাদের নির্বাচন অনুযায়ী আমি পরবর্তী নির্দেশগুলি দেব। আমি তোমাদের এই ছবিগুলি বিষয়ে ভেবে নিতে 5 মিনিট সময় দিলাম। বাচ্চারা যিশু, শ্রী রামকৃষ্ণ ও বুদ্ধদেবের দিকে তাকালো। 5 মিনিট পরে স্বামী ভব্যানন্দজি জিজ্ঞাসা করলেন, তোমরা কি ঠিক করলে? এবার বলো, এদের মধ্যে কোন ধর্মপ্রবক্তাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তোমাদের? স্বামী ভব্যানন্দজি আশা করেছিলেন ক্লাসের একাংশ পছন্দ করবে বুদ্ধদেবকে, আর বেশিরভাগই পছন্দ করবে যীশু খ্রিস্টকে। শ্রী রামকৃষ্ণকে হয়তো 2-1 জন পছন্দ করলেও করতে পারে। কিন্তু তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যখন সমগ্র ক্লাসের বাচ্চারা হাত তুলে একযোগে জানালেন, শ্রী রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ তাদের সকলের কাছেই আবেদনময় হয়ে উঠেছিলেন। তাদের এই বিষয়ে কেউ কিছু শিখিয়ে দেয়নি। তারা নিতান্তই স্কুলের বাচ্চা। ব্যাপারটা যেন এই রকম, শ্রী রামকৃষ্ণ তাদের বলছেন, আমি শ্রী রামকৃষ্ণ, আমি যিশু, আবার আমি বুদ্ধ। আমাকে নির্বাচন করলে 3 জনকেই নির্বাচিত করা হবে। আর তাই বাচ্চারা
সকলে বলে উঠল, আমরা রামকৃষ্ণ রামকৃষ্ণকে চাই। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী গৌতমানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।